আমি একটাই কথা বলি ভাই, আপনি রাজনীতি করেন, রাজনীতির মানে জানেন না? রাজনীতির মানে কি? একটা নীতি, যে নীতি রাষ্ট্র ও রাষ্ট্রবাসীকে নিরাপদ ও সুস্থ রাখবে, এর নাম রাজনীতি। আপনি কারো ধর্মের উৎসব করার জন্য তো লিডার হননি। আপনি লিডার হয়েছেন দেশকে নিরাপদে রাখবেন, দেশবাসীকে নিরাপদে রাখবেন। বুঝতে পারছেন তো যুবক? এই শিক্ষাটাও আমাদের থেকে নিতে হবে, অর্থাৎ ইসলামের যারা পক্ষে কথা বলে তাদের থেকে শিখতে হবে। আপনাদের বাপ দাদা সব আমার মোজাদ্দেদ জামান 5 হুজুরের ছিল, আপনারা আমাদেরই ভাই, আমার মোজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনাদের ঘরে কি আমরা শিক্ষা দেব না? আপনারা আম মানুষ, জানেন না। তাহলে একটা মানুষের যখন রাষ্ট্রীয় কোনো সমস্যা হবে, আপনি নেতা, আপনি তার সমাধান করুন। একটা মানুষের যখন তার দুনিয়াবি পড়াশোনা, থাকা, খাওয়া, কথা বুঝে আসছে, এইসব বিষয়ে কোনো সমস্যা হবে, আপনি লিডার, তাকে সেবা করুন, তার পাশে দাঁড়ান। এর নাম হলো রাজনীতি। কথা মাথায় ঢুকছে? কিন্তু আপনি কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি আপনি যান, জানবেন এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের হাদিস, তাদের উপরে আল্লাহর অভিশাপ, লানত হয়। হযরত ওমর ফারুক হুজুর থেকে রয়াত। এই কথাটা আজকাল কোন বক্তা, মনীষা, পীর সাহস করে বলতে পারছে না। আর আমাদের বাচ্চাগুলো জানে না, সব হই হই করে ফেলছে। এতদিন জানতে না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার মনে হয় দুনিয়ার স্বার্থে আমাদের ছেলেগুলো আখিরাত না হারিয়ে ফেলে। কিন্তু বাবা, আমাকে আমার কোরআন, আমার সুন্নাতের কথা তো আমার বাপ ভাইদের শোনাতে হবে নাকি গো? আমি শোনানোটা আপনাদের কিছু ক্ষতি করলাম নাকি? না হয় আমার বাপ ভাইয়েরা, মা বোনেরা জাহান্নামের কাঠ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। আসো একটু সবাই মিলে মহব্বতে আমার নবীকে সালাত ও সালাম দিই। আর একটা কথা, আমরা কিন্তু একটু, আমি খুব চাপের মধ্যে আছি নলেজ সিরিজ প্রোগ্রামটা নিয়ে। আশা রাখছি আপনারা ভাইকে একা করে দেবেন না, যাবেন তো নাকি? 8ই ডিসেম্বর ইংলিশে, আর বাংলায় 21শে অগ্রহায়ণ। তবে একটা কথা মাথায় রাখবেন, সকাল 10টার মধ্যে চলে যাবেন। একদিন যদি কাজও ওদিক হয়, চলে যাবে সকাল 10টায়। আপনারা এখান থেকে 6টায় গাড়ি ছেড়ে দেবেন, পৌঁছে যাবে। কথা বুঝে আসছে? কেন 10টা থেকে 12টা প্রোগ্রাম, 12টায় একসাথে আমরা সবাই নামাজের মুসাল্লা নিয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, আমি নামাজ পড়াবো, আপনারা আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন। যুবকরা, কথা বুঝে আসছে? মা ভাইরা, বাপেরা সবাই পড়বেন, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন। আর 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন, বসে বসে পান করার জন্য হোক, আরো কোনো প্রয়োজনের জন্য হোক, নিয়ে যাবেন। কেন ওই জায়গাটাকে আমাদেরকে সুন্দর করে গুছোতে সময় লাগবে, ঠিক না বেটি? সময় লাগবে। আর একটা কথা কি জানো, দুপুর বেলা খাবারটা নিয়ে যেতে হবে, নিয়ে যাবেন? কেন? এতগুলো মানুষকে খাওয়ানোর সমস্যা নয়, খাওয়াবে আমি নয় তো, খাওয়াবার মালিক কে? আল্লাহ। কিন্তু ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে। আপনি খেয়াল করে দেখুন তো, যেভাবে মানুষ আমায় ভালোবাসে, আগে বেঁচে ছিল, আজও বাসে তো নাকি গো? সবাইকে জিজ্ঞেস করছে, আগে ভালো, এখনো বাসে তো নাকি? আলহামদুলিল্লাহ, হাত তুলে বলুন, বাসেন তো নাকি? না শুধু নরক তাকবীর, আল্লাহু আকবার, ভালোবাসেন তো নাকি? আলহামদুলিল্লাহ। যদি এইভাবে মানুষ যদি যায়, গতবারে কত 19-এ কত মানুষ হয়েছিল জানেন তো সবাই, কম করে 2-2.5 কোটি টাকা শুধু খাবারের পিছনে চলে যাবে। তা আমি যদি ওই টাকাটা যদি একটা বিল্ডিং এর কাজে লাগাই, তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আগাবে না, আগাবে না? আমরা কি করছি নিশ্চয়ই জানেন। সর্বপ্রথম মাতৃসদন, অর্থাৎ মা বোনেদের সম্পূর্ণ মহিলা দ্বারা ডেলিভারি ও চিকিৎসার ব্যবস্থা। এরপরে আরো বহু হসপিটাল, স্বাস্থ্য ডিপার্টমেন্ট তৈরি হবে। আমরা চাই ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যাতে আমার ভাইয়ের বাচ্চাগুলো, আমি যাদের চাচা, এই যে সব দেরিয়ে আছে, চাচা আমি, এখন শিরাই শিরাই রক্ত, সব ভাইজানের ভক্ত, সবার ভাইজান হয়ে গেছে। বাপও ভাইজান বলছে, ছেলেও ভাইজান বলছে, যাক ঠিক আছে। কিন্তু এদের হিসাব অনুযায়ী চাচা। তা আমি আমার ভাইদের সব ছেলেগুলোকে লোবো, নিয়ে ওদেরকে ওখান থেকে পড়িয়ে একটা করে হীরের টুকরো বানাবো, যারা দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে। ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, বড় বড় অফিসার তৈরি হবে, দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে। এটা আমার স্বপ্ন, চেষ্টা। আমি একা করব না, আমার সাথে আপনারা থাকবেন।
কারা থাকতে রাজি আছেন হাত তুলে দেখান মারহাবা নারে তাকবীর হাত নামাবেন না আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন এই হাতগুলো আমার পাশে আল্লাহ এদেরকে দুনিয়া শান্তি দেন আখিরাতে আমাদের সঙ্গেও জান্নাত নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে দিবে নারে দিবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা পীর রূহানি আওলাদ নবীর উম্মত উম্মতি গো নারে দিবে আমি কি আপনাদের কাউকে জোর করে হাত তুলিয়েছি হ্যাঁ তাহলে আপনারা 2 লিটার পানির বোতল নামাজের মুসাল্লা দুপুরের খাবার নিয়ে যাবেন 12টা থেকে 2টোর পরে নামাজ হবে একসাথে নামাজ পড়বো খাওয়া দাওয়া করবেন গাড়িতে উঠবেন সকাল সকাল আবার ঘরে চলে আসবেন কথা বুঝে আসছে একটু মাথায় রাখবেন 21-এ অগ্রাণ আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ হবে নিয়ে যান সুস্থ হবে নিয়ে আসেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা কথা ইট আর 100 টাকা নিয়ে যেতে হবে জানেন তো নাকি কিন্তু 2 বছর ডিউ আছে 2 বছর ডাকিনি কেন লকডাউন ছিল কি এটা ভালোবাসার দাবি এটা কোনো চাপ নয় আমার বাপকে ছেলে হিসাবে বলছি আমার মা আমার বোন আপনারা তো যেতে পারবেন না নিজের ভাই নিজের আব্বা নিজের স্বামী নিজের ছেলের হাতে দিয়ে পাঠাবেন কেউ চাঁদা যদি তোলে দেবেন না আমার নামে বা আমার সংগঠন নলেজ সিটির নামে কোনো রকম ভাবে চাঁদা তোলা হয় না দিবা সিস্টেম একই বছরে একবার ডাকবো যাবেন ঈদ সাথে করে নিয়ে যাবেন গাড়ি এবারে পুরো মাঠে ঢুকবে রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না পুরো মাঠে শুধু লরি আর বাস নিয়ে যাবেন না বাকি 407 ওই মাহিন্দ্রা স্পিড কি কমনে ছোট হাতি বড় হাতি যা আছে সব নিয়ে যাবে শুধু বাস আর লরি নিয়ে যাবেন না কারণ ও জায়গাও বেশি খেয়ে ফেলবে অত বড় গাড়ি অসুবিধা হবে জাম হয়ে যাবে বাকি সব মাঠে ঢুকে যাবে মাঠে নিজে গাড়ি পার্কিং করবেন ওখানেই থাকবেন ওখান থেকে প্রোগ্রাম হবে নামাজ খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবেন আবার এসে জিয়ারত করে ঘরে আসবেন যাবার সময় নয় জিয়ারত আসার সময় জিয়ারত করবেন কথা বুঝে আসছে পীরের আওলাদ হুকুম করলাম কথাগুলোকে মানবেন আর ইটটা রাস্তাঘাটে নামাবেন না আবার নতুন করে বইতে হয় মাঠে গাড়ি যাচ্ছে মাঠেই নামাবেন দুটো প্রতিষ্ঠান এটা যেমন মাতৃসদন একটা প্রতিষ্ঠান আরো দুটো প্রতিষ্ঠান ওই দিনে ভিড় দেবো আপনাদের সবাইকে নিয়ে বলুন মারহাবা আপনারা সবাই শরীক হবেন এটা একটা ইতিহাস আপনারা আপনার বাচ্চাকে বুড়ো বয়সে বলতে পারবেন তোরা যাকে আমি চাচা বলছিস আমাদের ভাই একসাথে কোদাল চালিয়েছিলাম একসাথে ভিড় দিয়েছিলাম এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান সব থেকে আমরা করেছি এটা গর্ব নয় যারা ইটগুলো লিখেছিল তারা আজকে যে কি দেখবে আরে আমার একটা দাদা হুজুরের নলেজ সিটিতে পীর আবু বকর এবিএস আবু বকর সিদ্দিক মাতৃ সদনে আমার ইটটা লেগে আছে যতদিন আমি বাঁচবো আরো সওয়াব পাবো কবরে চলে যাব বিল্ডিং থাকবে সওয়াব যাবে এটা তো খুশির ব্যাপার তাই ইট বয়ে নিয়ে যাবে বেশি আনন্দ লাগবে যদি 3টে নিয়ে যেতে পারেন ভালো 300 টাকা নিয়ে যেতে পারেন ভালো না হয় এবারেরটা তো লাগবে ইনশাআল্লাহ 100 টাকা একটা ইট বাকি আপনাদের ব্যাপার কথা বুঝে আসছে আসুন সকলে সালাত ও সালাম শুধু যাবেন তা নয় আপনাদের আরেকটা কাজ দিচ্ছি ভাই কাজ দিলে নেবেন না সব প্রচার করুন আমি তো অত্যন্ত খুশি কিছু কিছু ছেলে দিয়ালে লিখছে দেখি জানো মনে হচ্ছে 800 লাখে ডুবিয়ে ছেড়ে দিয়েছে কথা বুঝছেন না এটা ভাই ভাইয়ের সাথে আনন্দ করছে খারাপ নেবেন না আমি অত্যন্ত খুশি যারা ভাড়া করে কাউকে লিখাই নেই এই ভাড়া সিস্টেমটাই বন্ধ করো নিজেরাই সব করো বেকা হোক যারা হোক যাই হোক আমার থাকবে কথা বুঝছেন না বলেন না যার পড়ার দরকার করে নেবে যে পড়তে পারবে না তাকে পড়ার দরকার নেই আমার ভাইয়েরা যে নিজে থেকে দিয়াল লিখছে দেখে আমি খুব খুশি আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ভাই দিয়েছে আমি আরো খুশি হব আমার ভাইয়েরা যদি দুটো কাজ একটু মন দিয়ে করে নাম্বার 1 মসজিদগুলোকে যদি আবাদ করে নামাজ পড়ে আর নাম্বার 2 একটু দাদা হুজুর ও পাঁচ হুজুর এবং বসিরাট হুজুরের লেখা বইগুলোকে একটু নিজেরা একবার পড়েন বাস এই দুটো জিনিস যদি আপনারা আরেকটু মেনে নেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমার বিশ্বাস আমরা দুনিয়ায় এক জায়গায় হয়েছি আমরা জান্নাতে এক জায়গায় হব ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস শুধু এই দুটো কাজ একটু যোগ করে নেন একটা হলো যেখানেই থাকি নামাজের সময় যদি আমার এলাকায় না আসতে পারি শরীর পাক থাকলে ওখানেই নামাজের মুসাল্লা হোক চাদর বিছিয়ে আল্লাহ
আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি, দোয়া দরুদ এখন জানেন না, শিখবেন, আস্তে আস্তে শিখুন, ততক্ষণ সুবহানাল্লাহ দিয়ে শুরু করুন। কথা বুঝছেন না? আর যদিও কোনো জায়গায় পড়ার সিস্টেম নাও থাকে, ঘরে এসে রাত্রিরে ঘুমাবার আগে আল্লাহকে সিজদাটা দিয়ে ঘুমোবে। কি গো আমার যুবকরা, শুনবেন আমার কথা? আমার বোনগুলো, আমি খুব খুশি হব, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, মক্কা মদিনায় গিয়ে দোয়া করেছি, যখনই হাত তুলি দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ সাক্ষী দোয়া করি। তোমরা যদি নামাজ পড়ো, আর দ্বিতীয় নিজেরা একটু বইটা পড়ো। ইসলাম এলো কি করে বাংলায়? দাদা হুজুরের জীবনী আর দাদা হুজুরের খলিফাদের লেখা, যেমন আল্লামা হুজুর, মেজো হুজুরের লেখা, বইগুলো একটু পড়ো, দেখবে তোমরা আরো শক্তিশালী হয়ে যাবে। ইয়া নবী সালাম।